আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতের প্রাসাদ কেমন হবে? দুনিয়ায় ভালো কর্মের প্রতিদান জান্নাত। মুমিন বান্দা সেখানে যেসব নিয়ামত ভোগ করবে তা দুনিয়ার কর্মের ভিত্তিতেই হবে, আর তা হবে চিরস্থায়ী। পবিত্র কুরআনে বহু আয়াতে মহান আল্লাহ তার ইমানদার বান্দাদের জান্নাত দানের ঘোষণা দিয়েছেন, যেখানে দুঃখ কষ্ট বলতে কিছু থাকবে না, যেখানকার নিয়ামতগুলো কল্পনার চেয়েও সুন্দর হবে। পবিত্র কুরআনে অনিন্দ সুখের জান্নাতকে মুমিনদের সফলতা বলে অভিহিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিন পুরুষ ও নারীদের জান্নাতের ওয়াদা দিয়েছেন, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নহর, তাতে তারা চিরদিন থাকবে, এবং ওয়াদা দিচ্ছেন স্থায়ী জান্নাতে পবিত্র বাসগৃহের। আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি সবচেয়ে বড়। এটাই মহা সফলতা। সূরা তাওবা ৭২। জান্নাতের সেই দালানগুলো কিসের তৈরি হবে তা জানতে মুমিনের হৃদয় ব্যাকুল হওয়াই স্বাভাবিক। সেই ব্যাকুলতা থেকেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের বাসগৃহ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাব দিয়েছেন। জান্নাতের প্রাসাদে ব্যবহৃত ইট, সিমেন্ট, কংকর ইত্যাদির বর্ণনা রয়েছে সেই জবাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের কি হলো যে আমরা আপনার কাছে থাকা অবস্থায় আমাদের অন্তর খুবই নরম হয়ে যায়, আমরা দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যাই এবং নিজেদের পরকালবাসীদের অন্তর্ভুক্ত মনে করতে থাকি। তারপর আপনার কাছ থেকে সরে গিয়ে পরিবার পরিজনের কাছে ফিরে গিয়ে পার্থিব কাজে জড়িয়ে পড়ি এবং সন্তানদের সুগন্ধি পেতে থাকি, তখন আমাদের অবস্থা সম্পূর্ণ উল্টো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে অবস্থায় আমার কাছ থেকে বেরিয়ে যাও, সব সময় যদি সেই অবস্থায় থাকতে, তাহলে ফেরেশতারা তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করত। আর তোমরা অপরাধ না করলে আল্লাহ নতুন প্রাণী সৃষ্টি করতেন, যাতে তারা অপরাধ করে আর তিনি তাদের ক্ষমা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, কি দিয়ে প্রাণী সৃষ্টি করা হয়েছে? তিনি বলেন, পানি দিয়ে। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে? তিনি বলেন, সোনা রূপার ইট দিয়ে। একটি রূপার ইট, তারপর একটি সোনার ইট, এভাবে গাঁথা হয়েছে। এর গাঁথনির উপকরণ চুন, সুরকি, সিমেন্ট, সুগন্ধি মৃগনাভি এবং কঙ্করসমূহ মণিমুক্তার, এবং মাটি হল জাফরান। জান্নাতে প্রবেশকারী লোক অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। কোনো দুঃখ কষ্ট অভাব অনটন তাকে কখনো স্পর্শ করবে না। সে অনন্তকাল এতে অবস্থান করবে আর মৃত্যুবরণ করবে না। না তার পরনের পোশাক পুরনো হবে আর না তার যৌবনকাল শেষ হবে। তিনি পুনরায় বললেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসকের দোয়া, রোজাদারের ইফতারের সময়কালীন দোয়া এবং মজলুমের দোয়া। আল্লাহ তাআলা মজলুমের দোয়া মেঘমালার ওপর তুলে নেন। তার জন্য আকাশের দরজাগুলো উন্মুক্ত হয়ে যায় এবং আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জত ও সম্মানের শপথ, কিছু দেরিতে হলেও আমি তাকে সাহায্য করব। তিরমিজি 2526। এছাড়া বিভিন্ন হাদিসে জান্নাতীদের মণিমুক্তার তাঁবু দেওয়ার ঘোষণাও এসেছে। আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য ভেতর ফাঁকা মুক্তার তাঁবু হবে। এর প্রস্থ হবে 60 মাইল। এর প্রত্যেক প্রান্তেই পরিবার স্ত্রী থাকবে। তারা ঘুরে ঘুরে তাদের সঙ্গে মেলামেশা করবে, অন্যদের দেখতে পারবে না। সহিহ মুসলিম 6895। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জান্নাতের সুমহান মর্যাদা লাভের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।